হ্যালো ভিউয়ার্স, সঞ্চয়ন মিত্র অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। মানপাতের যে পার্ট 1 আমি শেয়ার করেছিলাম, তারপর এটা হচ্ছে ডে 2 অর্থাৎ পার্ট 2। তো এখানে মানপাতের যে সমস্ত স্পটগুলো রয়ে গেছিলো সেগুলো এই ভিডিওতে আমি শেয়ার করব। তো এখন ফার্স্টে আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকালটা খুবই ঝলমলে এবং ভীষণ সুন্দর একটা সকাল। এখানে একদম সুন্দর রোদ্দুর, হালকা হালকা ঠান্ডা আবহাওয়া, তো খুবই কমফর্টেবল। তোমাদের কালকেই বলেছিলাম আমরা যে রেস্টুরেন্ট বা হোটেল বলো সেটাতে আছি, সেটার নাম হচ্ছে দোলমা তিব্বতিয়ান রেস্টুরেন্ট ক্যাম হোটেল। তো এখানে ট্যুরটা তোমাদের দেখাচ্ছি, যেহেতু একটুখানি জাস্ট হোটেলটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কি। সোজা ঢুকে সামনেই এখানে একটু গাড়ি রাখার জায়গা রয়েছে, মানে অ্যাটলিস্ট 3-4টে গাড়ি ঢুকে যাবে এরকম জায়গা রয়েছে। আর পুরো জায়গাটা এরকম ছোট ছোট কটেজ আর মানে যেগুলো এই যে সামনে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত কটেজ টাইপের, মানে সিঙ্গেল রুম আর ব্যালকনি, অ্যাটাচ টয়লেট এরকম টাইপের জিনিস রয়েছে। তো তোমরা যদি আসো এটা এরকমও নিতে পারো। এবং আগের ভিডিওটাতে আমরা যেটা শেয়ার করেছিলাম যে আমরা যে ডরমেটরিতে আছি, যেখানে অলমোস্ট 8 to 10 নাম্বার অফ বেডস রয়েছে, তো অনেকজন মিলে বন্ধু বান্ধব এলে সেটাও নিতে পারো। তো এটা খুবই সুন্দর একটা কটেজ, আর চারিদিকটা গ্রিনারিতে ভর্তি, খুব সুন্দর করে বিভিন্ন রকম ফ্লাওয়ারিং প্লান্টস রয়েছে। দেখো এখানে কত রকমের যে ফুলের গাছ রয়েছে আমি দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। গোলাপ থেকে শুরু করে সমস্ত রকমের সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে, আর ফুলও হয়েছে খুবই সুন্দর। দাঁড়াও ওদিকটা একটু যাই, গিয়ে তোমাদের দেখাই। আর এই যে গ্রিন জায়গাটা দেখছো, যেখানটা একটুখানি গ্রিন করা আছে, পুরো পার্কটা একটা করে স্টোন রাখা রয়েছে, এখানে বেশ ছাতা দিয়ে এরকম সুন্দর করে বসার জায়গা রয়েছে, এবং রাত্রিরে এখানেই নাচ গান করা হচ্ছিল আর কি। তো প্রতিদিন সন্ধ্যাবেলাতেই এখানে এগুলো হয়ে থাকে। কি সুন্দর এই কাগজ ফুলের গাছে ফুলগুলো ধরেছে, দেখুন কালারগুলো এত সুন্দর আর ব্রাইট। আর ইনি এখানে রোদ্দুরে শুয়ে আছে। কি রে, এই ঠান্ডা ক্লাইমেটে ও আর কি করবে বলো। এই পাশেও আবার আরেকজন আছে। তো চলো আমরা এবার ভেতরটাতে যাই। তো এই যে যেটা ওপেন লেখা রয়েছে এই দরজাটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওদের খাবার জায়গা, ওদের ডাইনিং এরিয়া। তো এখানে আমরা একটু বাদে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আর কি। আমরা এখান থেকে চেক আউট করে নিয়েছি। আমরা একদম ব্রেকফাস্ট করে সমস্ত যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরতে ঘুরতে সোজা স্টেশনে চলে যাব। আমাদের আজকে রাত্রিরে ট্রেন ছিল, তো সেই জন্য এই দেখো এই ভেতরটা খুব সুন্দরভাবে লিমিটেড কিছু বসার সিট রয়েছে, যে প্রচুর সিটস রয়েছে এরকম না। এখান থেকে পুরো বাইরের ভিউটা সুন্দর করে পাওয়া যায়। আর এইখানে রয়েছে বেশ কিছু সুভিনিয়ার্স। চলো তোমাদেরকে দেখা এখানে কি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক ফ্রিজ ম্যাগনেটস রয়েছে। এখানে আরও বিভিন্ন রকমের স্কাল্পচার, চাবির রিং, মিরর সব কিছু রয়েছে। ঘড়িটাও খুব সুন্দর। এখান থেকে আমি কিছু নেবো, একটু দেখি। তো চলো, সবাই এসে গেছে যখন, তখন আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে ছিল আমাদের কাছে হচ্ছে এরকম বড় বড় লুচি, আলুর নর্মাল তরকারি এবং মিষ্টিটা অবশ্য আমরাই ক্যারি করেছিলাম, মানে আমরাই কিনেছিলাম। এখানে বাইরে এই দুটো নয়, এখানে 3টে রয়েছে, 3টে সুন্দর অতিথিও রয়েছে। দেখো কি সুন্দর বদ্রি পাখিগুলো, যদি আমার বাড়িতেও রয়েছে, সেটা তোমাদের সাথে নয় আবার একদিন শেয়ার করবো। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যে যাওয়ার জন্য। তো অলমোস্ট আমরা এসেই গেছি। এখন যেখানে এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে জলজলি, অর্থাৎ এটা কি সেটা তোমাকে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে কিন্তু তোমরা এরকম ঘোড়ার পিঠে চড়েও ঘুরতে পারো, মানে পুরো এরিয়াটা এখানটা পুরোটাই এরকম মানে খুবই গ্রিন টাইপের এরিয়া, পুরোটা সুন্দর। তো এটা তোমরা ঘুরতে পারো। এখানে গাড়ি পার্ক করার জন্য একটা অ্যামাউন্ট তোমাদের দিতে হবে। তো আমরাও পার্ক করলাম, করে ভেতরে ঢুকলাম। এখানে কিন্তু এরকম গাড়িও রয়েছে, এরকম গাড়িতে করেও তোমরা কিন্তু ঘুরতে পারো, পুরো জায়গাটাতে যেতে পারো এবং ঘুরতে পারো। চলো আমরা আস্তে আস্তে একটু নিচের দিকটাতে নামি।
হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এই স্পটটার নাম হচ্ছে জলজলি এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানের যে মাটি, এই যে মাটিটা রয়েছে, যে ল্যান্ডটা রয়েছে, এর ওপর যদি তুমি লাফাও পা দিয়ে, তাহলে পুরো জায়গাটা মানে জলের মতো লাফায়, মানে একটা ভাইব্রেশন বোঝা যায়, মানে পুরো শক্তপোক্ত মাটি এটা নয়, মানে মাটি আর তার সাথে যেন একটুখানি জল বা কাদা মিশে থাকলে যেরকম হয়, এই যে লাফিয়ে দেখা হচ্ছে, বাট বোঝা যাচ্ছে না ক্যামেরাতে হয়তো খুব একটা, বাট আমরা খালি চোখে তবুও বুঝতে পারছিলাম যে মাটিটা অ্যাকচুয়ালি পুরোপুরি সলিড না, দ্যাটস ওয়াই এটা একটু নাচে আর কি। ওখান থেকে চলে এসেছি আমরা কাছেই আর একটা পয়েন্ট, যেটার নাম হচ্ছে ফিশ পয়েন্ট। তো এখানে নেমে এখানে বেশ কিছু ছোটোখাটো দোকান রয়েছে, বা জাস্ট কিছুই না, ওই চা কফি, কিছু চিপস বিস্কিট কেক, এই সমস্ত টুকটাক খাবার পাওয়া যায়। এখান থেকে অনেকগুলো সিঁড়ি নেমে আস্তে আস্তে আমাদের নিচে যেতে হবে, নিচে যেটাই হচ্ছে ফিশ পয়েন্ট বেসিক্যালি। তো এই ফিশ পয়েন্টটা হচ্ছে একটা ওয়াটারফল রয়েছে এখানে। তোমরা এখানে পিকনিকও করতে পারো, কেননা আমরা যখন এখানে পৌঁছই, আমরা যখন স্পটটা দেখি, তখন দেখলাম অনেকে কিন্তু এখানে পিকনিক করছে, আর ইভেন চানও করা যায়। মানে আমি জানি যে এখানে ক্লাইমেটটা ঠান্ডা, বেশ একটু ঠান্ডাই রয়েছে, কিন্তু তাও এখানে লোকজন চানও করতে পারে আর লোকে করছিল। তো এই যে আমরা এসে পৌঁছে গেছি ফিশ পয়েন্টে। ওই দেখো দূরে ঝর্ণার জল পড়ছে ওপর থেকে, এটা হচ্ছে আমাদের ফিশ পয়েন্ট ওয়াটারফল। এখানটা দাঁড়িয়ে তোমরা দেখতে পারো। আর এই যে ডান দিকটা যেটা সাইডটা রয়েছে, এই দেখো এখানে লোকজন স্নান করছে, সেখানটাও বেশ সুন্দর, অনেক সুন্দর, একদম এরকমভাবে জলটা ভেঙে পড়ছে আর কি। এখানে আমরা বসে ছবি টবিও তুললাম, একটু ঝর্ণার জলে একটু পা ভেজালাম আর কি। তো ভীষণই সুন্দর লাগলো পুরো জায়গাটা। এই দেখো, এই হচ্ছে দূরে একটা ঝর্ণা যেটা ঝরে পড়ছে, আর এই দিক দিয়ে যেটা আসছে আরো একটা স্ট্রিম আর কি। এখন যে স্পটে চলে এসেছি, এই স্পটটার নাম হচ্ছে পার্বতিয়া সানসেট পয়েন্ট। এটা একটা সানসেট পয়েন্ট, কিছু না, জায়গাটাতে কিছুই নেই, পুরো ফাঁকা একটা জায়গা, আর জাস্ট জায়গাটা শেষ হয়ে যাচ্ছে, মানে একটা খাতের মতো। পুরো ভ্যালিটা সামনে দেখা যায়, পুরো গ্রিন সুন্দর ভ্যালিটা খুব ভালোভাবে ভিজিবল হয়, আর এখানটাই সানসেট পয়েন্ট। তো এটা খুবই সুন্দর, লোকজন এখানে অনেক ফটো তুলছে, এমনকি অনেকে ব্লগও শ্যুট করছে আমারই মতো আর কি। তো ইটস ভেরি নাইস পয়েন্ট, আর অনেকটা খোলামেলা জায়গা। সানসেট পয়েন্ট দেখতে দেখতে অলমোস্ট এখন একটু বিকেলের দিকে গড়িয়ে এসেছে, বা দুপুরও বলা যেতে পারে, একদম প্রায় 3:30 বাজছে। আমরা চলে এসেছি উল্টাপানি বলে পরের স্পটে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সুইট কর্ন, ফুচকা, এই সমস্ত বিক্রি হচ্ছিল, তো আমরাও একটু খেলাম। তোমাদের বলবো, তোমরা যদি মানপাত ভিজিট করো তাহলে অবশ্যই কিন্তু এখানে সুইট কর্নটা ট্রাই করো, ভুট্টা ওরা পুড়িয়ে দেবে, ভীষণ সুন্দর। এই হচ্ছে উল্টাপানি, অর্থাৎ যে জলটা বইছে সেটা কিন্তু ওপর দিকে উঠছে, অথচ জল তো স্লোপের নিচের দিকে যাওয়ার কথা, তাই না? কিন্তু এটা দেখো, যেদিকটা পাহাড়ের উঁচু ঢাল, সেই দিকেই জলটা বয়ে বয়ে উঠছে। দেখো, যেদিকটা উঁচু, যেদিকটা ওপর, সেদিকেই জলটা বইছে, সেই জন্য এটার নাম হচ্ছে উল্টা পানি, অর্থাৎ জলটা উল্টো দিকে বইছে। আমরা আবার একটা ছোট্ট কাগজের নৌকা ভাসিয়ে দেখলাম যে হ্যাঁ, জলটা সত্যিই তো ওইদিকেই যাচ্ছে। তো এটা খুবই সুন্দর ব্যাপার, এটার পেছনে নিশ্চয়ই সায়েন্টিফিক কিছু রিজন আছে অবশ্যই, সেই সমস্ত প্রসঙ্গে এখন আর গেলাম না। তো এটাও খুব ভালো একটা স্পট। এখানে কিন্তু কুকুরদের লাইন লেগে গেছে, কেন বলুন তো? কেননা আমরা বিস্কিট খাচ্ছি, ওই জন্য ওদেরও চাই আর কি। এখন চলে এসেছি আমরা আমাদের শেষ গন্তব্যে, যেটার নাম হচ্ছে দাপ্পো মনেস্ট্রি। তো এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা এখানে যখন এলাম, এটা অলমোস্ট বিকেল, প্রায় এখন 4টের কাছাকাছি, 4:30 এরকম কিছু। আমরা ভেবেছিলাম মনেস্ট্রি হয়তো বন্ধ থাকবে, কিন্তু না, মনেস্ট্রি বন্ধ ছিল না। আমরা ঢুকতে পেরেছি, দেখতে পেয়েছি, তবে ভিড় একদমই ছিল না, খুবই ফাঁকা ছিল। এমনিও মানপাত একটা অফবিট, তোমরা জানো, এখানে এমনিও খুব একটা ভিড় তোমরা পাবে না খুব একটা। তো সেক্ষেত্রে
ফাঁকার মধ্যেই আমরা দেখেছি। এখানে এই সমস্ত যে বুদ্ধিস্ট যে সমস্ত এই সমস্ত রিচুয়ালসের যেগুলো গোল গোল ঘোরানোর যেগুলো থাকে আর কি, এইগুলো সমস্ত ঘুরিয়ে টুরিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি মনাস্ট্রির দিকে। এইটা হচ্ছে সামনে এরকম বড় সাইজের ওপর একটা আছে, এটা কিন্তু খুবই ভারী ছিল। তো এই হচ্ছে মনাস্ট্রিটা। তো বেশ সুন্দর ছিমছাম, আর যেমন হয় একটা মনাস্ট্রির পরিবেশ এটাও ঠিক তাই, যে এইটা সামনে এটা ঢুকে হচ্ছে আমাদের বুদ্ধা এবং তার প্রেয়ার হল, ওই সমস্ত রিচুয়ালস করার ওদের জায়গাটা রয়েছে। আর এর ঠিক আশপাশটা মানে সাইডে রয়েছে হচ্ছে বিভিন্ন ওই শিষ্য বা গুরু এখানকার যারা লেসেন্স নেয় আর কি, তাদের সমস্ত এই যে থাকার জায়গা, যেমন আমাদের স্কুল কলেজের হস্টেল টাইপের বলা হয় আর কি, ঠিক ওরকম কিছু অ্যাকোমোডেশন। তো সেরকম টাইপের দিয়ে পুরো জায়গাটা সুন্দরভাবে সাজানো। এখানেরও কিন্তু গাছগুলো খুবই সুন্দর একদম। তবে এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, ওরা নাকি এই জায়গাটাকে আরও ডেভেলপ করছে বললো। তো এখানে ওদের কিছু একটা অ্যানিভার্সারি, কিছু একটা ফেস্টিভ্যালস আছে খুব শীঘ্রই, সেক্ষেত্রে ওরা আরও একটু সাজানো গোজানো করছে আর কি, যেটুকু শুনলাম। ভেতরটাতে ফটোগ্রাফি সেভাবে অ্যালাউড না, বাট এমনি ফাঁকা কেউ নেই বলে করলাম আর কি, কিছুই ছিল না ভেতরে দেখানোর মোটামুটি। আর আশপাশটাও হচ্ছে দেখে নাও তোমরা এরকম। আকাশটা এত সুন্দর এবং রোদ ঝলমলে ওয়েদার যে আর আমি কি বলবো, ভীষণই সুন্দর। এভাবেই আমরা আমাদের মানপাট সিরিজটা শেষ করলাম। অবশ্যই তোমরা পার্ট 1টাও গিয়ে দেখে এসো, এবং আমার ভ্লগ ভিডিও আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের আরও একটা সুন্দর ভ্লগে। সো টাটা।